আমি চলে যাব, আরো জোরে বলেন আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। বাবা একটু জোরে জোরে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছে। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ। আরো জোরে বলেন আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো। আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাদই করো। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই মুসলমান, 1 নম্বর মানুষের মৃত্যু হলে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। একবার কেন চিন্তা করো না রে মন, একবার 1 নম্বর মরণ, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো কেউ। আমাদের মাগুরাতে কুষ্টিয়ার লালন শাহ নাম শুনছেন? উনি গাইছে কি জানেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা? বাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তো মারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে এই মোহাম্মদপুরের জমিনে কত টাকা ছিল গো। মরণের পরে মসজিদের 4 বিয়ারি পালকি, ওই পালকি দেখলে মনের ভিতরে বড্ড ভয় লাগে। আল্লাহ, ওই 4 বিয়ারি পালকির মধ্যে কোন দিন যেন চড়াইয়া দিবে রে।
যেদিন বাবা মা সবাই পর হয়ে যাবে, আদরের ছেলে বিদায় করে দিবে, ওই সুন্দর ঘরের মধ্যে রাখবে না, বাড়ির মধ্যে রাখবে না, আমার আপনার চির বিদায়। এই জন্য বলতেছিলাম, এক নাম্বার মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারুস শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ওই মানুষটা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমি আজকে মোহাম্মদপুরের বাবাদের বলে যাই, রে বাজানরা দিলের কান্ডা লাগা শুনে নাও। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আজরাইলকে আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তুমি দুনিয়ার মধ্যে সবার দানটা কবজ করো গো। তুমি কি কারণ দানটা কবজ করতে যা কোনোদিন কষ্ট পাইছো বা কোনোদিন তোমার কি হৃদয়ের ভিতরে ব্যথা লাগছেনি? আজরাইলকে আমার মাওলা এই দুনিয়ায় 2টা মানুষের জান কবজ করতে যায় আমি কেঁদে ফেলেছিলাম। আজকে আমি দুনিয়ার মধ্যে কত মায়ের বুক খালি করলাম, কত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মুরব্বী বিদায় হয়ে গেল।